এক ইমাম সাহেব আমার জড়াইয়া ধরে বলছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে, হুজুর আমি আজকে 17 বছর এই মসজিদে ইমামতি করি, আমার বেতন 7,000 টাকা। বলেন সে কি এই সমাজের মানুষ না? এই বাজারে তার জন্য কি আলুর দাম বাড়ে নাই? ও বাপ বলেন না, এই বাজারে তার জন্য কি তরি তরকারি মাছের দাম বাড়ে নাই? তো আপনাদের বিবেকের দাম বাড়লো না কেন? আপনাদের বিবেক কোথায়? আপনাদের বিবেক কোথায় বলে? আপনাদের কাছে অনুরোধ করলাম, মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন, বাপ ইমাম মুয়াজ্জিনকে মসজিদের সমস্ত কিছুর চাইতে সর্বোচ্চ কদর করবেন। দেখবেন আপনার দাম আল্লাহ বাড়ান, আপনি উপকার উপকার। মসজিদের ইট বালু সিমেন্ট, মসজিদের জুতার বাক্স সবই দাম, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন তার চাইতে কোটি গুণ বেশি দাম। এটা খেয়াল রাখা চাই, এটা খেয়াল রাখা চাই। আলেমে দ্বীনকে কদর করা, ইমাম সাহেবকে কদর করা। আপনি, আমি তো বলি, আমার এটা অভিজ্ঞতা, আমি বললাম কোন মুসলমান যদি ইমাম মুয়াজ্জিনের কাছে শুধু বসেন, শুধু বেড়া ওয়াজ করতে জানে না, কম জানে, কম জানো, কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় 5 ওয়াক্ত, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন, কোনো ওয়াজ লাগবে না। বলে কি লেখা বলছেন চাচা, আপনি দিগুদুর কুদুর চাইয়ে থাকুন, মুয়াজ্জিনের সামনে বসেন, ইমামের সামনে বসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলে আল্লাহর মহব্বত তৈরি করে দেবেন। হ্যাঁ, যদি ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী। ও মুয়াজ্জিন আবার বিড়িও খায়, তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি। কথা বলেন না, এটা কি আজানের ত্রুটি? এটা তো তোমার খাসিয়ত খারাপ। ইমাম সাহেব কিন্তু মানুষের বেডির লোকে গিয়ে গিয়ে কথা কয়, হ্যাঁ, তো এটা তুমি খারাপ বেড়া। আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না, তোমার বদ অভ্যাস, তুমি মানুষের বেডির লোকে কথা কয়। অতএব ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জান্নাতুল ফেরদাউস মিলবে এই 7টি গুণ যদি হয়। 1 নম্বর গুণ হলো যার নামাজ সুন্দর। সোজা কথা হলো যার নামাজ সুন্দর, নামাজ সুন্দর করা। আরে ভাইয়া অনেক বড় গুণ। আমি হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা, খুশুওয়ালা নামাজ, আমার খুব মনে পড়তেছে। আমি সব তোমার দিকে চাইয়া রয়েছি, তখন আমার সাথে এরশাদ ভাই ছিল, ওনারাও কইছে, তোমাগো চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের সারাদিনে একটা সেজদা কপালে না। তুমি নামাজ সুন্দর করবা কেমনে? তুই তো নামাজই পড়ো না। আহা বন্ধু, আহা, তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দেগি কি বেছে নিয়েছ। সেজদাবিহীন জীবন তো জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। বলে কুত্তা কইয়া লাইলেন? আমি কইলাম, সহ্য হয়নি। বলে এত বড় কথা বললেন, আমরা দাওয়াত দিয়ে আনছি না। আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বেঈমান। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন ফামাসালুহু কামাসালিল কালব। অর্থ কি কও? কালব অর্থ কি কও তুমি? তো আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। দোস্ত আমার, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কিসের আয়াত? এবার তুমি গারফাক দাও, এবার তুমি কও, কিছু বলার থাকলে বলো। কোন কিছু বলার সাহস আছে কারো? আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস? তুমি কইয়া চাও না, তোমার তো হেরা নামাজ না পড়লে গেছে, বাকিরা কন্যা সমান করে নেবে। গীতারে কষ্ট, তুই বেটা বেটা নামাজ না পড়লে করছি, তোরে কন্যা এলি বেটা, এরপরে আবার উজু করবো। তুই কোরআনের বিরুদ্ধে কস বেটা, ঘুষে এলাম বেটা, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে যেতে, নামাজে দাঁড়াইলে রাসূল বলেন আমার গোটা দুনিয়া, আমার কলিজা, দিল, দিমাগ সব ঠান্ডা হয়ে যায়। নামাজ আমার চোখের শীতলতা, কুররাতু আইনি। নামাজ চোখের শীতলতা, নামাজ অন্তরের প্রশান্তি। আমার ভাই, নামাজ ছাড়া মুমিনের স্বস্তি হইতে পারে না, মুমিনের তৃপ্তি আসতে পারে না। মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে। এজন্য বন্ধু, এটা গুরুত্ব দেওয়া উচিত। নামাজকে সুন্দর কর।
নামাজের মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে সুন্নত আছে, ওয়াজিব আছে, নফল মুস্তাহাব আছে, সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায়। চাচারা আপনাদেরও বলি, চাচা ও চাচা, আপনাদের অনেক চাচা দুই ঠ্যাং পিছি দিয়ে আলগি দিয়ে আলান নামাজের মধ্যে। আমি বহুত দেখছি চাচা নামাজের সেজদা দিয়ে দুনো ঠ্যাং পিছের দিকে কি উঠে গিয়ে। আপনার নামাজ কিচ্ছু হয়েছে না, আপনার নামাজ হবে না, হবে না, দৈন্তান নয় কেন না। কথা বুঝছেন না? অসংখ্য মুসলমান আপনার 60 বছরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না, কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সূরা কেরাত শুনি, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে, সূরা কেরাত পড়ে। তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কিরকম, আপনার সূরা কেরাত এরকম না, আপনি এটা বুঝতেছেন, তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সূরা কেরাতটা ঠিক করা দরকার? এদ্দুর দেমাগ 60 বছরে হইল না আপনার, আপনি কতবার চাবাইলেন, কি খাইলেন আপনি জীবনে, আপনি কিটা বুঝলেন? আপনি বুঝবেন কখন? আপনি মুসলমানের কলিজাতে এটা আসবে কোন দিকে? কথা বলেন। উনি ইমাম সাহেব, উনি হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কি আর হেরুম পড়তে পারুমনি? আপনি কেরুম পড়লে আপনি সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয়, আপনারা যদি সূরা কেরাত অশুদ্ধও পড়েন তাইলেও আপনাদের নামাজ হবে। এই ফয়সালা কোথায় ফাঁস হয়েছে? মানে এই রেজুলেশনের কপিটা কিন্তু দিলে আমার উপকার হলো না, এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায়? কথা বোঝেন না আপনি? এটা আপনি চেয়ারম্যান অফিসে এটা ফাঁস হয়েছে। হ্যাঁ, কথা বলেন, বলেন এটা কোথায় পাস হয়েছে? এটাকে আপনারা চেয়ারম্যানই কইছে যে চাচা আপনি সাধারণ মানুষ, আপনার সূরা কেরাত যদি অশুদ্ধ হয় সাইরব আল্লাহ ভরসা না, কোনো হুজুরে কইছে নি এটা কর না, তারে দৌড়লাম হইলে হুজুর এ কেডা হুজুর চাইতাম, লোক লইয়া গেলাম হইলে তারা ধরতাম। কথা বলেন না, কেউ বলেন। তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক, সূরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া, পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ। আল্লাহর কসম, এক সুতা 19-20 করলে তো আপনি পুরা কোরআন শরীফ জানেন না, সেটা ভিন্ন কথা। ভাইজান বললেন ভালো দরকারি কথা, নামাজের সৌন্দর্যের মধ্যে নামাজের, এটা বলছেনই জুবায়ের ভাই, নামাজ ধীর স্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ। সুন্দর আপনি কোন, আমি ঘটনা কই আপনি আরো সুন্দর মজা পাইবেন। আমার এক উস্তাদ একজনের জিজ্ঞাসা, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এর মধ্যে প্রায় 10 রাকাত নামাজ পড়ছেন, আমি গুনছি, আপনি কেমনে পড়লেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ করি। উনি সূরা কেরাত কি পড়ে? মুখস্থ পড়ে। হুজুরে কইতেছে কমা কি ও কোন, আমি কি তোরে চাইয়া চাই পড়ি নি কোরআন শরীফ? উনি মুখস্থ পড়ে। এই জন্য হুজুরের 2 রাকাতের সাথে উনার 10 রাকাত নাই। আয় হায়, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে অশ্লীলতা। অসংখ্য মানুষ আপনারা বলেন না, আও দেখছি নামাজ পড়ে বিড়িও খায়, আপনি এটা না কই এটা কোন, আপনি সান গিয়ে ওনার নামাজের কি হওয়াত? আপনি নামাজের ডগ দেখেন না যে এটার নামাজ, তো এই আপনি বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না। নামাজ সুন্দর হইতে হবে, যে নামাজ সুন্দর হয়, সুন্নাত মোতাবেক হয়, সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায়, টেলিভিশন থেকে ফিরায়, হারাম উপার্জন থেকে ফিরায়, গালিগালাজ থেকে ফিরায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা শেষ করতে হবে। 2 নাম্বার গুণ আমি আরেকটা বলি। দ্বিতীয় গুণ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হইল, জান্নাতি মুমিন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। কি থেকে বলেন না ভাইয়া, বলেন না? অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মুমিন, সে সফল মুমিন। এখন বলো ছেলেরা, ভাই এই 2 নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিপার কি পরিণত হবে? তুমি যে রাত 12টা বাজো তোমার বুট খাইতে মনে হয়, তো তুমি ভাত খাবে কোন সময়? তুমি তোমার এই জিন্দিগির কি অর্থ?
3টা বাজে বন্ধুদের সাথে বের হইলা, ভাইয়া ফেলে দিও না কথাটা, একটা ছেলে হইলে একটাই বুঝছো। রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা। কি করছিলা বাপ? আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই? মাগরিব কই পড়ছিলা দোস্ত আমার? এশার নামাজ কোথায় পড়েছো বাপ? 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিলা বাপ? আমি তো 1 ঘন্টা 1 ঘন্টায় কোরআনের কত কথা বলছি কিনা? তাহলে তুমি তো 8 ঘন্টায় নিশ্চয় অনেক কথা বলছো। এই সবগুলো কথা একত্র করে দেখো কি বলছিল। এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? এই জিন্দেগির হিসাব নাই ভাই। এই জন্য বন্ধু বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন সে যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক কথা এবং কাজ কি কি? 1 নাম্বার, সমস্ত কুফরি কথা, অনর্থক কথা, কুফরি কাজ, যে কথায় কুফরি হয়, যে কাজে কুফরি হয়। 2 নাম্বার, সমস্ত শিরিকি কথা কাজ, এটা অনর্থক, যে কথায় শিরিক হয়, যে কথায় যে কাজে শিরিক হয়। 3 নাম্বার, কবিরা গুনাহ, কবিরা, সমস্ত কবিরা গুনাহ অনর্থক কাজ। 4 নাম্বার, সগীরা গুনাহ, সমস্ত ছোট গুনাহ, এটাও অনর্থক কাজ। 5 নাম্বার, সমস্ত বিদআত অনর্থক কাজ, যেটা কোরআন সুন্নাহ সম্মত নয়। 6 নাম্বার, সমস্ত রসুমাত, সামাজিক কুপ্রথা, যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, সামাজিক প্রথা, রেওয়াজ, রসম, এগুলো অনর্থক কাজ। 7 নাম্বার, যে কথার দুনিয়াবীও দরকারও ছিল না, আখিরাতের দরকারও নাই, এমনি কথার কথা, এটাও অনর্থক কথা। একটা মানুষ এই জামাটা অলরেডি, এই চাদরটা কিন্নায় যে 2 বছর ধরে ব্যবহার করে, আপনি জিগাইলেন এটা চাদর ইও করতে লইলেন, লইছি তো দেবিদ্যার্থে, কত দিয়া লইছেন? 2000 টাকা। বেকুব, 1200 টাকা দিয়ে সিক্কেরা বেছে আপনি গেছেন 2000 টাকা দিয়ে চাদর কিনে, পুরা টাকা আমারে কইতেন। হ্যাঁ, অথচ চাদরটা ফিন দিয়ে লাইছে 2 বছর। এবার এটারে 1200 টাকা দিয়ে কিনা দিতে আছে, এবার লগে যাইতো নিতে আছে। আচ্ছা কি প্রয়োজন হইলে আমরা এই চাদরটা তো সে ব্যবহার করে ফেলছে যে 2 বছর। কথাটা বুঝছেন নি? আমনে বলেন আমি কিন্তু খারাপ কি করলে বেটারে 1200 টাকা দিয়ে চাদর কিনে দেয়, এরপরও ভালো লাগে না হুজুর আপনার বেটা তো ফিন দিয়ে এলেছে যে 2টা বছর, আপনি কীর্তনীটা করলে দেখেন। এই অর্থাৎ যেই কথার দুনিয়াতেও কি নাই, প্রয়োজন ছিল না। কথা বুঝছেন কিনা? এরকম অনেক কথা আমরা বলি না। একটা ছেলে শার্ট সিলাইয়া অলরেডি কিনতেছে, হে এটার উপরে করতে কিনছত, কারে লইয়া গেছত, বেটা একসাথে সবসময় চলি, বেটা কইলি না একটা বারো জিঙ্গাই লিও না, বেকুটি একটা স্কুল দিতি, আমারে কইতি, অটো আমার পরিচিত, আমরা নিজেরা যাইলাম হইলে লইয়া আইলাম, এতগুলো কথা। এবারটা কি শার্ট এটা খুললে হালাই দিত নাকি? এ কথার অর্থ আছে নি? কথা কর, এটা লাগ, যে কথার আখিরাতের কোনো উপকার তো নাই, দুনিয়ারও কোনো কি নাই, প্রয়োজন নাই, এটাকে অনর্থক কথা। এই সবগুলো কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত, এবং যে কথার মালা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কথার দুনিয়া আখিরাতে কোথাও কোনো উপকার নাই, প্রয়োজন ছিল না, এই সব কথা কাজ একজন মুমিন করতে পারে না। আমার বন্ধু, তাইলে আমরা গান, বাদ্য, নাচ, সিনেমা, নাটক, অশ্লীল ছবি, এ তো সবগুলো গুনাহ। এটা আমরা কেন করব? কেন করবো বাপ? কেন করব? 31st নাইট পালন করেছে অসংখ্য যুবক যুবতী। কি করছিল বাপ? মুসলমানের সন্তান কি করেছিল? প্রত্যেকে নিল শুধুই দেখে দেখে, অথচ এর মধ্যে সুস্পষ্ট কুফর, শিরিক জড়িত। 31st নাইট উদযাপন করে যে শুধুই কেবল মুশরিক, কোন মুমিন মুসলমানের সন্তান এটা পালন করতে পারে না। সরাসরি মুশরিকদের সংস্কৃতি। সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, শিরিক, এরকম দেবতার পূজা করে, তাদের সংস্কৃতি। রোমানদের একটা দেবতা ছিল জানুস। এই দেবতা 2 মুখওয়ালা দেবতা, দেবতার 2টা মুখ, এদিক দিয়ে একটা মুখ, এদিক দিয়ে একটা মুখ, একরকম। এই 2 মুখ দেবতা তাদের। এই দেবতাকে তারা 31শে ডিসেম্বর রাতে
12টার সময় শেষ হইলে দেবতার পিছনের মুখের কাছে গিয়া দেবতার কাছে ক্ষমা চাইতো পিছনের বছরের জন্য, আর সামনের মুখের সামনে আইসা আগত বছরের জন্য সুখ শান্তি কামনা করত দেবতার কাছে। এটাই 31st নাইট, এটাই 31শে ডিসেম্বরের উদযাপন। এটার মধ্যে পরবর্তীতে আরেকটু লেভেল দিছে, ফুল, আতশবাজি, গান, বাদ্য, ব্যাকসেট, ফানুস, এটার লগে কদ্দুর জোড়া দিয়ে এটা একটা ডিজাইন করছে। কথা বুঝছি কি? মূল হইল তাহলে এটা কি কোনো মুসলমান করতে পারে ভাইয়া? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি এই 2 নাম্বারটাকে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, রাত হয়ে গেছে। এই জন্য আমি এতটুকু বললাম, আমার ভাই, আমার ছেলেরা, আমার সন্তানরা, দোস্ত আমার, জিন্দিগি নষ্ট করো না, জিন্দিগি নষ্ট, অনর্থক এই জীবন আর ফিরবে না, বন্ধু যৌবন আর ফিরবে না। আর আমার এখন এই মাহফিলের এত ব্যস্ত, প্রতিদিন মন চায়, কত সময় এখন আফসোস করি, হাহের এই ছাত্র জীবনে যদি একটু পড়তাম। এখন আর পড়বার টাইম পাই না, এখন আর পড়বার সময় পাই না। এই জন্য বন্ধু, আমরা প্রত্যেকেই আফসোস করতে হবে পেছনের এই জিন্দিগির জন্য। অবশ্যই মনে পড়বে, কবরেও, দুনিয়াতে। দুনিয়াতে আজকে এই যৌবন থাকবে না, অতএব আমরা যেন নষ্ট না করি। আমি 2 বছর আগে চশমা কিনতাম না, ব্যবহার করতাম না। তুমি আমার শোনা আলাদা থাকাকালীন চশমা দেখছো কোনোদিন? তাইলে আমি তো 2 বছর হয় চশমা পড়ি। কেন? এখন ছোট্ট লেখা দেখি না, ওই পিচ্ছি অক্ষরটা দেখি না। তাইলে আমার কোমরে সারা দিন ব্যথা করে, সারাক্ষণ ব্যথা করে কোমরে। আমার তো এমন ছিল না, এমন তো ছিল না। তাইলে এই জন্য আমরা প্রত্যেকেই, হায়াত আমাদের দুর্বল হচ্ছে। প্রত্যেকটা যুবক ভাই এই সহপাঠী সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিয়া অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, নারীর জন্য অসভ্যতা দরকার নেই। এক নারী জন্য তুমি নিজেকে নষ্ট করে দিতে হবে না। আল্লাহ তাআলা একজন হালাল স্ত্রী, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি যাকে পুরুষ বানিয়েছি তার জন্য একজন স্ত্রী হালাল, তার দেহের অংশ থেকে আমি আল্লাহ বানাইয়া রাখছি, আমি পৌঁছাবো। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে স্ত্রী হিসাবে পৌঁছাবো তুমি তার থেকে পরিপূর্ণ প্রশান্তি লাভ করবে, সুখ মিলবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি দিয়ে দেব। কোরআনের আয়াত। যেন নিজেকে নষ্ট না করে। চরিত্রহীন নারী দেখে লাভ কি ভাইয়া? সিনেমার নর্তকী দেখে লাভ কি? সে কি তোমার হবে? আর সে যদি হয়ও তোমার, তুমি কি তার থেকে কিছু পাইবা? বেপর্দা নারী, বেহায়া নারীর আছে কি? সে যা ছিল তা তো দেখাইয়ে এসেছে, সে তো দেখাইয়েই ফেলছে। হাজার পুরুষের লোভের সামগ্রী হইয়া, উপভোগের সামগ্রী হইয়া সে তো তার যৌবনের ক্ষয় করে ফেলছে, তার আছে কি? এই জন্য চরিত্র নষ্ট না করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, জান্নাতি মুমিন তারা যারা নিজেদের অন্তরকে পবিত্র রাখে। কাকে পবিত্র রাখে? অন্তরকে পবিত্র রাখে। যারা তাদের অন্তরে গুনাহ জমতে দেয় না, নাফরমানি জমতে দেয় না, খারাপ কাজের কল্পনা আসতে দেয় না, আর গুনাহ হয়ে গেলে তওবা করে মাফ চায়, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে নিজের চরিত্রের সংশোধন করে। 4 নাম্বার, এটাই শেষ কথা আমার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলে যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নারী কিংবা পুরুষ যে তার লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করে না, আল্লাহর নিষিদ্ধ পন্থায় ব্যবহার করে না, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাইয়া এটা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, বন্ধু আপনি আমার মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। নারীদেরকে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, বন্ধু মেয়েদেরকে, নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে।